আজকে আমি বানিয়ে এনেছি আলুর চপ, তাও আবার অন্যরকমভাবে। এটা খেয়ে কিন্তু বাড়ির বড় থেকে একদম ছোট পর্যন্ত আমার ছেলেরা পর্যন্ত খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে। আরও বলেছে তোমার হাতে কিন্তু অনেক জাদু আছে। তো এইভাবে বানিয়ে বানিয়ে আমাদেরকে প্রায় প্রায় তুমি খাওয়াবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন আমি কিভাবে এইভাবে আলুর চপ বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু মোটা মোটা সাইজের করে আমি কেটে নিব। তো দেখতে থাকবেন বন্ধুরা আমি কিভাবে আলুগুলো কেটে নিয়ে আর কিভাবে আলুর চিপস বানায়, সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আলুর একটু আঁকা বাঁকা সাইজের আছে, ওইগুলো আমি কেটে একটু সমান করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে আমি কেটে নিলাম। তো সবগুলো আমি এইভাবে করে কেটে নিব। তারপরে আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুর সাহায্যে আমি কিভাবে ওইরকম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে দেখিয়ে দেবেন। আর দুইটা আমি এগুলো হলো বাঁশের কুঞ্চি আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি এইভাবে সোজা করে চাকু দিয়ে এইভাবে কেটে নিব। একদম সহজ, কোনো ধরনের ঝামেলা হয় না, একদম দোকানের মতো মুচমুচে হয় আর খুবই স্বাদ লাগে। তারপরে আমি কি করব বন্ধুরা, এটা উল্টে নিয়ে অল্প বাঁকা সাইজের করে কেটে নিব। এইভাবে বাঁকা বাঁকা সাইজের করে কেটে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু খুব সহজে। এখন কিন্তু লম্বা হয় না, কিন্তু পরে হবে লম্বা। তো আমি আর একটা কেটে নেব। দেখেন এটা কত লম্বা হয়েছে। তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে পানির মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দেব। লবণ পানিতে আমি 5 মিনিট সময় রেখে দিব, তারপরে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার লবণ পানি থেকে উঠিয়ে আমি আর একটা বাসনে নিয়ে নিব। তারপর আমি একটা পরিষ্কার সুতোর কাপড় নিয়েছি। কাপড় নিয়ে আলুগুলো একটু চেপে চেপে পানিগুলো বের করে দিব। আর এটা আমি 5 মিনিটের মতো এইভাবে রেখে দিব। তারপর আমি তেলটা গরম করে নিব। প্রথমে আমি গ্যাসের আগুনটা একটু হাই মিডিয়াম রেখে দিব, তারপরে একদম লো মিডিয়াম রেখে দিব। আর আলুগুলো আমি আরেকটু চেপে চেপে পানি আর একটু থাকে যদি বাড়ি করে নিব সবগুলো পানি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কিন্তু লম্বা হয়ে গেছে। আমার আলুর সাইজটা ছোট, সেজন্য একটু ছোট হয়েছে। আলুর সাইজটা বড় হলে কিন্তু আরও বড় হতো নি। কত লম্বা হয়েছে। তো এখানে আমি ব্যবহার করব একটু হলুদ গুঁড়ো। উপর দিয়ে একটু আমি হলুদ গুঁড়ো ছিটিয়ে দিব। সবগুলো আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব বেসন। তো এখানে আমি হলুদ গুঁড়ো আর বেসন ব্যবহার করব, আর কিছু ব্যবহার করব না। সব আলুর মধ্যে আমি বেসন দিয়ে দিব। বেসন দিয়ে হাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আলুর ভিতরে যাতে একটু একটু বেসন যায়, একটু নেড়ে চেড়ে এইভাবে ভিতরে দিয়ে দিব। তারপরে দেখেন তেলটা কিন্তু প্রথমে আমি হাই স্পিডে আগুনটা হাই স্পিডে রাখছিলাম, তারপরে কিন্তু একদম লো মিডিয়ামে রেখে দিয়েছি। কিন্তু হাই স্পিডে রাখা যাবে না, ভলিউমটা বেশি করে রাখলে আলুগুলো পুড়ে যাবে। সিদ্ধ হওয়ার আগে আলুগুলো সিদ্ধ হতে হবে। তারপরে আমি কাটারের সাহায্যে একটু লম্বা লম্বা করে দিয়ে দিব। দেখেন কত লম্বা হয়। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। তো এখানে এখন আমি সবগুলো দিয়ে দিব।
আর আলুর সাইজটা যদি একটু বড় হতো, কিন্তু আলুর আমার এই চিপসটাও অনেক বড় হতো। তো এইভাবে বানিয়ে কিন্তু বাসায় খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর বাসার সবাই খাই কিন্তু ভীষণ পছন্দ করে। আর বাজারে কিনতে গেলে কিন্তু বন্ধুরা একটা আলুর চিপসের দামই কিন্তু 15 থেকে 20 টাকা নিয়ে নেয়। তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। তো এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। মুসমুসে হয়েছে। এটা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিব। আর বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। গ্যাসের আগুনটা কিন্তু আমি আবারও বলে দিলাম একদম লো মিডিয়ামে রাখতে হবে, রাখতে লাহে লাহে কিন্তু ভাজতে হবে। আগুনটা হাই দিলে কিন্তু একদম পুড়ে যাবে, লাল লাল হবে না, ওইটা খাইতে কিন্তু স্বাদ লাগবে না। এটা কিন্তু খাইতে অনেক স্বাদ লাগবে। তো ফাইনালি বন্ধুরা আমার সবগুলো আলুর চিপস ভাজা হয়েছে। তো বন্ধুরা আমার আলুর চিপস বানানোর রেসিপিটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির সবাই কিন্তু খেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে আমার এই আলুর চিপসটা। স্পেশালি আমার দুইটা ছেলে আছে, ছেলের দুইটা তো খেয়ে কিন্তু অনেক ভীষণ পছন্দ করেছে। আর বলেছে মা তুমি আমাদেরকে এইভাবে প্রায় বানিয়ে বানিয়ে খাওয়াবা, আমার খুবই ভালো লাগেছে।